ভোটের আগে আবারও গরম ভাঙর। শনিবার সন্ধে তৃণমূল নেতা খায়রুল ইসলামের উপর হামলা, গাড়ি ভাঙচুর, রাতে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা মারা ও গুলি চালানোর অভিযোগ। হামলার অভিযোগ মানতে নারাজ আইএসএফ। উত্তর 24 পরগনায় মিনাখায় তৃণমূল আইএসএফ এর মারামারি। তৃণমূল আইএসএফ এর লড়াইয়ে উত্তর 24 পরগনার মিনাখায় যেমন গরম, তেমনই গরম দক্ষিণ 24 পরগনার ভাঙড়। সামনেই বিধানসভা ভোট, তার আগে আবারও গরম ভাঙড়। শনিবার তখন সন্ধে ভাঙড়ের পোলেরহাট থানার দক্ষিণ গাজীপুরে যান তৃণমূল নেতা খায়রুল ইসলাম। পথসভা থেকে আইএসএফকে নিশানা করেন। এই নিয়েই গোলমালের সূত্রপাত। অভিযোগ, পথসভা শেষে খৈরুলের গাড়িতে হামলা চালায় আইএসএফ, তাকে মারধরও করা হয় বলে দাবি। এলাকায় যান ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত মোল্লা। তিনি খৈরুলের সঙ্গে দেখা করেন, এরপর পোলেরহাট থানায় অভিযোগ জানান। থানা থেকে বেরোনোর পর ফের গোলমাল। অভিযোগ, শওকতের গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়, চালানো হয় গুলি। তৃণমূল নেতার নিশানায় আইএসএফ। এই ঘটনায় একাধিক জনকে গ্রেপ্তার করে পুলিশ। আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা একেবারে মরিয়া। যখন এদের পায়ের তলাতে জমি সরছে, তখন নওশাদ সিদ্দিকীর মদতে আমার গাড়ির উপরে বোম এবং গুলি চালানো হলো। এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। পুলিশ সেখান থেকে লাইভ বোম সহ যে বোম চার্জ করা হয়েছে তারও সুতুলি সব উদ্ধার করে। আমরা তৈরি, চালান দেখি কত গুলি কত বোমা। নওশাদকে গ্রেপ্তার করলে এই এলাকায় শান্তি ফিরবে। ভোট আগিয়ে আসছে, তৃণমূলের পায়ের নিচে মাটি না। এখন সিকিউরিটি বাড়াতে হবে, অ্যাটেনশন ক্রিয়েট করতে হবে। রাজ্জাক খাঁকে যারা মার্ডার করলো, যারা গ্রেফতার হলো, সেই তৃণমূলের নেতারা। এই ঘটনার সাথে তদন্ত হওয়া দরকার। আমিও বলছি তদন্ত হওয়া দরকার। প্রয়োজনে আপনার এনআইএ তদন্ত করুক, বোমাবাজি কারা করছে। নিজের গাড়ির দিকে দুটো নিজের লোককে দিয়ে বোম ছুড়িয়ে দিল, কাজ খুঁজে পাইনি আমরা। ভাঙড়কে তৃণমূল কংগ্রেস ভাগাড়ে পরিণত করে দিয়েছে এবং সেখানে বোমা গুলি এটাই চলছে, আর কিছু চলছে না। যা পরিস্থিতি ওখানে, তো এখনই মনে হয় ওখানকার এসপির হাত থেকে ক্ষমতা নিয়ে ওখানে সেন্ট্রাল বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওরা আর কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবে? আগের বারে লোকসভা নির্বাচনে জম্মু কাশ্মীরের থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে পাঠিয়েছে। বলেছিল পশ্চিমবঙ্গে নাকি বিজেপির আসন বাড়বে, কমে গেছে, তৃণমূল বেড়ে গেছে। তো সুকান্ত, ওরা আর কোথায় কোথায়, ওনাদের বাড়ির চৌকাঠ থেকে শুরু করে আর কোথায় কোথায় চান? উত্তর 24 পরগনার মিনাখা, রবিবার সকাল সকাল এখানে তৃণমূল আইএসএফ সংঘর্ষ। অভিযোগ, পতাকা লাগানো নিয়ে ঝামেলা শুরু, সেই থেকে মারামারি। নিউজ 18 বাংলা।